তো আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.2 এর 21-এর দাগ ও 22-এর দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো 21-এর দাগের 1 নম্বর অঙ্কটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, ত্রিভুজের উচ্চতার পরিমাপ কত? তো সমবাহু ত্রিভুজের আমরা সূত্রটা জানি, উচ্চতার কি সূত্র, যে √3/2 ইন্টু কি হয়, বাহু হয়, তাই না? তো √3/2 ইন্টু বাহু, বাহু কত? বাহু হচ্ছে 4, তাহলে 2 1 কে 2, 2 2 4, তাহলে তোমার অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো 2√3 সেমি। ঠিক আছে, অপশন নাম্বার হচ্ছে ডি। চলো 2 নম্বর অঙ্কতে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ সেমি, এ একক, ত্রিভুজটির পরিসীমা। তাহলে সমকোণী সমদ্বিবাহু বলেছে যখন, তাহলে ছবিটা এমন হবে নিশ্চয়ই, এখানে এই দুটো বাহু কি হবে? সমান, তাই না? মানে লম্বটা এবং ভূমি, লম্ব এবং ভূমি কি হয়? সমান হয়। তোমাকে লম্ব বলছে এ এবং ভূমিটাও বলে দিয়েছে এ, কারণ কি? কারণ হচ্ছে এ দুটো সমান, সমকোণী সমদ্বিবাহু বলেছে। তাহলে তুমি লম্ব জেনে গেছো, ভূমি জেনে গেছো, নিশ্চয়ই অতিভুজটাও পেয়ে যাবে। তাহলে অতিভুজের সূত্রটা কিভাবে পাবো? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, অতএব অতিভুজ সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তো আমি যদি অতিভুজের স্কোয়ারটা হটিয়ে দিই, অতিভুজ থেকে ধরো আমি স্কোয়ারটাকে তুলে দিলাম, তাহলে কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমার ডান দিকে পড়ে থাকবেই, কিন্তু তাদের মাথাতে √ওভার চলে আসে, তাই না? তো লম্ব কত? লম্ব হচ্ছে এ, তাহলে এর স্কোয়ার, ভূমিও হচ্ছে এ, তাহলে ভূমিরও এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে কত পাবো? অবশ্যই 2a স্কোয়ার। আর √ওভার থেকে বেরিয়ে কে আসবে? যে সংখ্যাটা বেরিয়ে আসবে সেটা কি? দুটো থাকে, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছ এ তোমার দুইটো আছে, তাহলে এ কিন্তু বাইরের দিকে বেরিয়ে চলে আসলো, √2 পড়ে থেকে গেল। হ্যাঁ, তাহলে তোমরা অতিভুজটাও পেয়ে গেলে কত? √2a। এবার জানতে চেয়েছি কি? পরিসীমা। তাহলে পরিসীমা বের করার সূত্র কি? তিনটা বাহুকে যোগ করে দাও, এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা যোগ করে দাও। অতএব তার এখানে লিখবো অতএব পরিসীমা, অতএব পরিসীমা কি হবে তাহলে? এ যোগ √2a। এবার জাস্ট কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এখান থেকে এ কমন নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এ যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে পাবো? এ কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে 1 + 1 + √2, তাই না? তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2, 2 যোগ √2, তাহলে এখানে পড়ে থাকছে কত? a ইন্টু 2 + √2। অবশ্যই এখানে কি হবে? একক, তাই না? তাহলে এটা অপশন কত কার সঙ্গে মিলছে? এই অপশনটা মিলছে তোমাদের অপশন বি এর সঙ্গে। ঠিক আছে, এখানে দেখো ডান দিকে এটা আছে, ডান দিকে নিলে কোনো সমস্যা নেই, ডান দিক বাম দিক একই হয়। দেখো পরেরটা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা বলে দিয়েছে। তো জানতে চেয়েছে তোমাকে 2a/sh এর মান কত? তাহলে 2a/sh, তো লিখো আগে। তাহলে 2 এর মান লিখে দিলাম a। এ মানে কি? এ মানে হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, আচ্ছা এস মানে কি? পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি হবে? এটাও তো বাহু, এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, তাহলে কি হবে? 3 ইন্টু বাহু হবে নিশ্চয়ই, কারণ আমি যদি বাহুকে 3বার যোগ করি, বাহু যোগ বাহু যোগ বাহু, তাহলে কি পাবো? 3 ইন্টু বাহু, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি হয়? 3 ইন্টু বাহু। আচ্ছা, এই অঙ্কটাতে আমরা এই যে বাহু দেখতে পাচ্ছ, বাহুটাকে আমরা এক্স ধরে নিলেও করতে পারতাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, এবং উচ্চতার সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহু। তাহলে দেখো এই অংশটা হচ্ছে কার? এটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে কে? এস, এবং এই অংশটা হচ্ছে কি? এইচ। ঠিক আছে, তাহলে দেখো উপরের দিকে দুটো বাহু দেখতে পাচ্ছ, নিচের দিকেও দেখো দুটো বাহু, তাহলে নিচের দিকে দুটোর সঙ্গে উপরের দিকে দুটো বাহু কাটা। ঠিক আছে, আচ্ছা,
এবার দেখো এখানে দেখো 2 1 2, 2 2 4, ঠিক আছে, কাটা গেল। আবার দেখো √3 সঙ্গে √3 কাটা। আর কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমি একটু এখানে লিখে নিচ্ছি ফ্রেশ করে। তাহলে উপর দিকে পড়ে থাকলো আমার 1/2, আর এখানে আমার পড়ে থাকলো কত? এখানে পড়ে থাকলো 3 ইন্টু 1/2, তাই না? তাহলে দেখো 1/2 1/2 কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1/3। 1/3 মানে অপশন সি, ঠিক আছে। চলো 4 নম্বরে কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6, ত্রিভুজের ক্ষেত্রফল। তা আমি কি করছি, একটা ছবি এঁকে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো বলেছে সমান বাহুগুলো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6, ঠিক আছে। তো বলেছে সমান বাহুদ্বয়ের, আচ্ছা সরি, হ্যাঁ, তো আমরা না মনে মনে ধরে নিচ্ছি এই বাহুগুলোকে বলছি, এটাকে আমরা এ ধরবো আর নিচেরটাকে ধরবো বি, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা লিখতে সুবিধা হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র হবে, দেখো এগুলো এমসিকিউ অঙ্ক আছে, এখানে কিন্তু ডিটেলসে আমরা করতে যাব না, ঠিক আছে, একদমই করতে যাব না। তো হাফ ইন্টু ভূমি, ভূমি মানে ভূমিটাকে আমরা কত ধরেছি? বি, ওকে। ভূমি, তারপরে কি হয়? √ওভার হয়। √ওভারের মধ্যে কি লিখি আমরা? লিখি সমান বাহুর স্কোয়ার। সমান বাহু কোনটা? সমান বাহু আমরা এ ধরে নিয়েছি, তাহলে এর স্কোয়ার মাইনাস কি হয়? যেটা ভূমি থাকে তার আমরা স্কোয়ার করব, তাই না? তাহলে বি স্কোয়ার, সেটাকে কি করবো? 4 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে এবার বসাও 1/2 ইন্টু বি। বি এর মান কত? বি এর মান হচ্ছে কত? 6। আচ্ছা, তারপরে কত বলেছে? এ স্কোয়ার। এ মানে কত? এ মানে তো আমরা 5 ধরে নিয়েছি, তাই না? তাহলে 5-এর স্কোয়ার কত হয়? 5-এর স্কোয়ার হয় 25, মাইনাস বি স্কোয়ার। বি মানে কত? এই যে দেখো, বি মানে হচ্ছে কত? 6 ধরেছি আমরা, তো 6-এর স্কোয়ার কত হবে? 36। 36কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে তোমরা দেখো 1/2 ইন্টু 6, 36কে যদি 4 দিয়ে ভাগ করো কত পাবে? 36কে যদি 4 দিয়ে ভাগ করো কত হবে? 4 9 36, তাই না? তাহলে 25 থেকে 9 বাদ গেলে কত হবে? 25 থেকে যদি 9 বাদ দিই তাহলে পাবো কত? 16। আর 16 যদি √ওভার 16 হয় বা √ওভার 16, √ওভার 16 থেকে আমরা কত পাই? নিশ্চয়ই 4 পাই। তাহলে এখানে কত লিখবো? 4। তাহলে দেখতেই পাচ্ছ 2 1 2, 2 3 6, তাহলে 3 4 কত হলো? 3 4 হচ্ছে 12 বর্গ সেমি, তাই না? 12 বর্গ সেমি। অপশন নাম্বার বি, ওকে। চলো 5 নম্বর অঙ্কতে। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইস টু ডিসি 3:2, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক, কিন্তু এটাকে শর্টকাটে করা যাবে, কিন্তু শর্টকাটে সেই নিয়মটা তোমাদের স্কুলে অ্যালাউ করে না। আগে আমি শর্টকাটটা আচ্ছা আগে আমি ডিটেলসে করাচ্ছি, তারপরে শর্টকাটটা আমি পরে দেখাবো, হ্যাঁ। দেখো কি হয়েছে, হুম, এসি বাহুর উপরে না, এ এ বি আর সি, ওকে। এবার দিয়েছে কি এডি ইস টু ডিসি, তাহলে এডি ইস টু ডিসি, তাহলে আমি এখানে একটা বিন্দু নিব, ঠিক আছে। এখানে একটা বিন্দু নিলাম, এটা বিন্দুর নাম দিলাম ডি। আর বলেছে যে কত? এটা 3:2 আকারে হবে, হ্যাঁ। এটা হচ্ছে কত? 3, এটা হচ্ছে 2। তো এরকম তো ধরা যাবে না, তো তোমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে 3x, এটাকে ধরতে হবে 2x। এডি হলো কত? 3x ধরে নিলাম, এবং ডিসিটাকে ধরে নিলাম 2x, ওকে। আচ্ছা, জানতে চেয়েছে কি বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। বিডিসি, তাহলে কি বি এর সঙ্গে আমাকে ডি যুক্ত করতে হবে অবশ্যই, বি এর সঙ্গে আমাকে ডি যুক্ত, তাহলে বিডিসি মানে তোমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমরা কি করব, এখানে একটা না কাল্পনিকভাবে একটা এখানে আমরা উচ্চতা টেনে দেব, ঠিক আছে। কি বললাম? একটা আমরা এখানে উচ্চতা টেনে টেনে দিলাম, এটা হচ্ছে আমাদের কি? উচ্চতা, ঠিক আছে।
এই ত্রিভুজের অবশ্যই এটা হাইট হবে, নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। ঠিক আছে, তো আমরা কি করছি, ত্রিভুজের হাইটটাকে না ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে নিশ্চয়ই একটা বিন্দু হবে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি, এই বিন্দুটার নাম দিলাম আমি ই বিন্দু। ঠিক আছে, দেখো তাহলে এখানে জানতে চেয়েছি তাতে, আচ্ছা দেখো এই যে এবিসি ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজ, এটাকে আমি এভাবে লিখতে পারবো যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি, মানে এই ত্রিভুজটা সঙ্গে এই ত্রিভুজটা, পাশের ত্রিভুজটার নাম কি, বিডিসি, তাই না? ত্রিভুজ বিডিসি, কারণ দেখো এই দুটো ত্রিভুজকে নিয়েই তো আমার বড় ত্রিভুজটা তৈরি হয়েছে, তাই না? তা আমি এভাবে বলতে পারি, তাই না? তো আমি কি করছি, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল একবার বের করছি, আর একবার ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছি। ঠিক আছে, তো দেখো বড় ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বের করি। আচ্ছা, এই ত্রিভুজের আমার ক্ষেত্রফল সূত্রটা কি হবে এখানে, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি। ভূমি কত, তুমি আগে এই ত্রিভুজটা দেখো, ভূমি কত, ভূমি হচ্ছে তোমার এই যেটা কত, এ থেকে ডি পর্যন্ত, তাই না? এ থেকে ডি পর্যন্ত হচ্ছে কি তোমার ভূমি, তাহলে এ থেকে ডি পর্যন্ত কত বলেছে, 3x বলেছে, তাই না? এটা ভূমি। আচ্ছা উচ্চতা কত, উচ্চতা হচ্ছে কত তোমার বিই, তাই না? উচ্চতা কত, উচ্চতা হচ্ছে কিন্তু বিই। ওকে, চলে আসো পাশেরটাতে, হাফ গুণিত ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে এখানে দেখো কত 2x, তাই না? তাহলে 2x। আচ্ছা এবার হচ্ছে টুইক আছে এখানে, হ্যাঁ, জিনিসটা কি দেখো, এখানে উচ্চতা কোনটা দিবে, দেখো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার আকার, মানে ত্রিভুজটা দেখতে হচ্ছে এমনটা, হ্যাঁ। এবার তুমি যদি এই ত্রিভুজটার হাইট মাপতে চাও, তাহলে কি তুমি এভাবে এখান থেকে ফিতা ধরে এভাবে মাপতে পারবা? নিশ্চয়ই পারবে না, কারণ এটাকে তির্যক উচ্চতা হয়ে যাচ্ছে ত্রিভুজের, বা তুমি যাই বলতে পারো, এটাকে তুমি, এটা তো সঠিকভাবে উচ্চতা মানে, সরি, মানে এটা সঠিকভাবে উচ্চতার মাপা হচ্ছে না, তাই না? একটু থামো। দেখো তো এভাবে তো সঠিকভাবে উচ্চতাটা মাপা যাচ্ছে না, তাই না? তো আমাকে উচ্চতা মাপতে গেলে আমাকে এখান থেকে এতদূর পর্যন্ত একটা ফিতা নিয়ে মাপতে হবে, তবেই আমি এই ত্রিভুজটার উচ্চতাটা মাপতে পারবো। তাহলে এই কাজটা এখানে কে করছে বলো তো, সেই কাজটা এখানে করছে বিই, বুঝতে পারলে? তাহলে এই ত্রিভুজের, বিডিসি ত্রিভুজের যদি আমি উচ্চতা মাপতে চাই, আমাকে বি থেকে ই পর্যন্ত মেপে নিলে ত্রিভুজের উচ্চতা মাপা হয়ে যাবে। তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কি হচ্ছে, সেম, এখানে যেটা ছিল এটাও সেখানে বিই। ওকে, তো আচ্ছা এবার দেখো, আমাদেরকে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছিল কত, 40। আচ্ছা একটা কথা বলে রাখি, এটা 5 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা তোমাদের এমসিকিউতে দিয়েছে, কিন্তু এটা এমসিকিউ এর অঙ্ক না, অ্যাকচুয়ালি এটা 2 মার্কের অঙ্ক বলতে পারো। ঠিক আছে, তো তোমাদের এখানে কত বলেছে দেখো, এখানে বলে দিয়েছে 40। ঠিক আছে, কত বলেছে এটা, 40। তো আমি কি করছি, এটাকে 40 এখানে লিখে নিচ্ছি। এবার দেখো এখানে কিছু কমন যাচ্ছে, 1/2 আছে এখানেও, এখানেও 1/2 আছে। আবার দেখো এখানে বিই আছে, এখানেও বিই আছে, তাহলে 1/2 ও বিইটাকে আমি কি করছি, কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিলে পড়ে থাকবে কি, 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 40। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, 1/2 ইন্টু বিই ইন্টু 3x আর 2x যোগ করলে 5x সমান 40, তাই না? আচ্ছা আমাকে এগুলোকে না একটু মেটাতে হবে, আমি মিটিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো তাহলে দেখো এখানে 5-এর সঙ্গে আমরা 40 কাটতে পারবো, তাহলে আমি কি করছি, বিই আর এক্সটাকে রেখে দিচ্ছি, আর বাকি এই 5 এবং 2কে আমরা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ডান দিকে যদি নিয়ে যাই, তাহলে 40-এর সঙ্গে কে গুণ হবে, 40-এর সঙ্গে 2 গুণ হবে, আর 5টা নিচের দিকে চলে আসবে, তাই না? তাহলে 5 একে 5, 5 8-এ 40, তাহলে 8 দুগুণি কত পেলাম, 8 দুগুণি পেলাম 16। ঠিক আছে, এটা এখানে রেখে দাও হোল্ড করে।
ঠিক আছে। আচ্ছা, জানতে কি চেয়েছে তাই গেল। জানতে চেয়েছে কোথায় গেল। আচ্ছা, বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? তাহলে অতএব বি এর ক্ষেত্রফল, তাহলে সূত্রটা কি হবে? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাই না? তাহলে ত্রিভুজ বিডিসি এর ওখানে ছবিটা তো মিটিয়ে দিলাম, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। আচ্ছা, তো ওখানে আমরা ভূমি কত পেয়েছিলাম? ভূমিটা পেয়েছিলাম অবশ্যই 2x, এই যে দেখো এখানে দেওয়া আছে 2x। উচ্চতা কত পেয়েছিলাম? উচ্চতা পেয়েছিলাম বিই, ঠিক আছে। তাহলে দেখো হাফ ইন্টু 2 লিখে দিচ্ছি আমি, ঠিক আছে, ইন্টু এক্স আর বিই পাশাপাশি লিখছি, ঠিক আছে। এখানে 2 এর সঙ্গে 2 কেটে দাও। এবার একটা জিনিস লক্ষ্য করো, তুমি এখানে বিই এক্স এর মান পেয়ে গেছো। বিই এক্স এর মান কত হচ্ছে দেখো, বিই এক্স এর মান তুমি এখানে পুট করে দিতে পারবে। তাহলে বিই এক্স এর মান কত? বিই এক্স এর মান হচ্ছে কত? 16। তাহলে 16 এখানে কত আছে? 1। তাহলে 16 সঙ্গে 1 গুণ করলে কত হবে? 16। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার 5 নম্বর অঙ্কর। তো এটা 1 নম্বরের অঙ্ক মোটেও নয়, এটা 2 মার্কের বলতে পারো, ঠিক আছে। একটু জটিল অঙ্ক, একটু সাবধানে বা সতর্ক হয়ে করতে হবে, ঠিক আছে। দেখে নাও। আচ্ছা, শর্টকাটটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, তাই না? তো শর্টকাটটা যদি দেখতে চাও তাহলে আমাকে এটা মেটাতে হবে, একটু দেখে নাও, দেখাচ্ছি। ঠিক আছে, দেখো। তো শর্টকাটটা হচ্ছে এটাই, যে ধরো এটা ত্রিভুজ, আর এটা হচ্ছে কত? সেই ডি বিন্দুটা, এটা এ বিন্দু, এটা বি, এটা সি। এখানে কত বলেছিল? 3:2 অনুপাতে ভাগ করেছিল, তাই না? কত? 3:2। তো মনে রাখবে এই অংশটা যদি 3:2 অনুপাতে ভাগ করে, তাহলে আমার এই যে ত্রিভুজ দুটো তৈরি হয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল দুটোও 3:2 অনুপাতেই ভাগ থাকবে। বুঝতে পারলাম কি বললাম? এখানে দেখো এই ত্রিভুজের যে ভূমিটা আছে, ভূমিটা আমার 3:2 অনুপাতে ভাগ করা আছে। হুম, তাহলে তাদের যে আমি যে এখানে রেখাটা টেনে দিলাম, মানে বিডি যুক্ত করে দিলাম, তাহলে বিডি যুক্ত করার পরে যেখানে দুটো ত্রিভুজ তৈরি হলো, সেই ত্রিভুজের ক্ষেত্রফল দুটোর অনুপাতে কিন্তু 3:2 হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমি ধরো এই দুটো অনুপাতে আমি যোগ করে দিচ্ছি, 3 আর 2 কত হয়? 3 আর 2 হয় 5। কিন্তু আমার তো অ্যাকচুয়ালি ক্ষেত্রফল 5 নয়, ক্ষেত্রফল আমার অ্যাকচুয়ালি কত? ক্ষেত্রফল হচ্ছে আমার অ্যাকচুয়ালি 40। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করে 40 পাওয়া যায়? 5-এর সঙ্গে 8 গুণ করলে 40 পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু তোমাকে জানতে চেয়েছে কি বিডিসি। তাহলে বিডিসির অনুপাত কত? দেখো বিডিসির ক্ষেত্রফলের অনুপাত কত দিয়েছে এখানে? 2। তাহলে 2 এর সঙ্গে আমি কি করব? 8 গুণ করে দিব, তাহলে 2 8 কত হয়ে গেল? 16। অপশন এ, ঠিক আছে। এভাবেও কিন্তু করা যায়, কিন্তু এভাবে যদি করো স্যাররা কিন্তু নাম্বার দিবে না, এটা শর্টকাট মেথড, ঠিক আছে। যাই হোক, চলো পরেরটাতে। একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, ভালো অঙ্ক। তো ধরো একটা বিষমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে। বিষমবাহু ত্রিভুজ আছে। তা আমি কি করছি? বিষমবাহু ত্রিভুজটার বাহু ধরে নিচ্ছি, এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু এবং এটা হচ্ছে সি বাহু, ঠিক আছে। তো এখানে লিখছি, এখানে তো ধরতে হবে তাই না, কিন্তু তুমি যেহেতু এমসিকিউ আছে তাহলে আমি এখানে বেশি লিখতে যাব না, একদমই লিখতে যাব না, আমি লিখবো ডাইরেক্ট এভাবে, দেখো যে ধরি। আচ্ছা, ধরলেই তো বড় হয়ে যাবে, ডাইরেক্ট লিখো পরিসীমা। ত্রিভুজের পরিসীমা
ছবিটা যদি এঁকে দিয়ে থাকো আর সেখানে যদি চিহ্নিত করে দাও যে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, তাহলে এমসিকিউ অঙ্কের ক্ষেত্রে, বিশেষ করে 1 মার্কের ক্ষেত্রে ধরতে হবে না, ডাইরেক্ট লিখে দাও এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা কি পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? অতএব ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। আচ্ছা, অর্ধ পরিসীমার না একটা চিহ্ন হয়, চিহ্নটা কি বলো তো? চিহ্নটা হচ্ছে এস চিহ্ন। ঠিক আছে, যদি না জানা থেকে জেনে নাও। অর্ধ পরিসীমার একটা চিহ্ন হয়, সেই চিহ্নটাকে বলে এস। তাহলে অর্ধ মানে কি? অর্ধেক। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তাই না? এটা কি অর্ধ পরিসীমা হয়ে গেল। আচ্ছা দেখো, এবার আমাদেরকে এখানে বলে দিয়েছে, দেখো কি, অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর হচ্ছে কত? 8। তাহলে অর্ধ পরিসীমা কি? এস। অর্ধ পরিসীমা কত? এস। বলেছে এস থেকে আমাদের বাহুগুলোর অন্তর, প্রথম বাহুটা কত আছে? ধরো প্রথম বাহুটা ধরেছি আমি এ। তাহলে আমি যদি এস থেকে এ বিয়োগ করি বা অন্তর বের করি, তাহলে সেটা পেয়ে যাবো কত? 8। এটা আমাকে প্রশ্নতে বলে দিয়েছে। একইভাবে আমি যদি অর্ধ পরিসীমা থেকে বি বাহু অন্তর বের করি, তাহলে পাবো আমি 7। এবং একইভাবে সি বাহুর অন্তর পাবো কত? 5। ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমরা কি, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ক্ষেত্রফল বের করা, তাই না? তাহলে এখানে লিখবো অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হয়? এই যেটা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটাকে সম্ভবত হেরনের সূত্র বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, হেরনের সূত্র। তো কোথায় গেল? এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা দেখো, এখানে এই যে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি আছে না, আমি কি করছি এই অংশটাকে, একটু থামো। হুম, আমি কি করছি এই অংশটাকে দেখো, এখানে আমি কি করছি? যোগ করছি। হ্যাঁ, কি করব আমি? যোগ করব। আমি যদি যোগ করি তাহলে এখানে কত পাবো বলো তো? অবশ্যই 3s পাবো। হুম, সঙ্গে কি পাবো? মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। আর এখানে যোগ করলে কত পাবো? 8 আর 7 15, 15 আর 5 কত পাবো? 20। ঠিক আছে। আচ্ছা, তাহলে 3s মাইনাস, আমি কি করছি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিই কত পাবো? এ প্লাস বি প্লাস সি সমান 20, তাই না? আচ্ছা একটা জিনিস দেখো, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি বাই 2 সমান সমান কত পেয়েছো তুমি? এস। ঠিক আছে, আমাকে অঙ্কটার জন্য আর একটু জায়গা রাখতে হতো, অঙ্কগুলো বেশ বড় আছে। তুমি এই জায়গাটা লক্ষ্য করো, এখানে তুমি কত পেয়েছো? এখানে পেয়েছো তুমি এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, তাই না? আমি বলছি, আমি যদি এই দুইটা এখানে ভাগ করছিল, তাহলে বাম দিকে গেলে কি করবে? এস এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমি বলতে পারবো যে 2s সমান সমান এ প্লাস বি প্লাস সি। অবশ্যই বলতে পারবো, তাই না? তাহলে দেখো, এই যে এ প্লাস বি প্লাস সি আছে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, তার জায়গাতে আমি এখানে 2s লিখতে পারবো, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারবো 3s মাইনাস এর জায়গাতে কত লিখতে পারবো? এর জায়গাতে লিখতে পারবো আমি 2s সমান সমান কত? 20। তাহলে 3s থেকে 2s বাদ গেলে কত হয়? 1s। মানে শুধুমাত্র s সমান সমান হচ্ছে কত? 20। ওকে, তো এই অংশটা তোমরা কিন্তু একটু সাইডে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোথাও লিখে নিও। ঠিক আছে, এইসব জায়গাতে কোথাও লিখে নিবে। আমার এখানে জায়গাটা খুব কম দেওয়া হয়ে গেছে, যাই হোক। তো বুঝতে পেরে গেছো আশা করি, কত পেলে? 20 পেলে। তাহলে এস এর মান কত? 20। এবার তুমি এখানে মানগুলো বসাও, এস এর মান হচ্ছে কত? 20। ঠিক আছে, এস মাইনাস এ এর মান কত? হচ্ছে 8। তাহলে এখানে লেখো 8। এস মাইনাস বি এর মান 7। এস মাইনাস সি এর মান কত? 5। এই যে দেখো 7 5 বসিয়ে দিলে। অবশ্যই রুট ওভার দাও। অঙ্কগুলো বেশ বড়, আমি ভাবতে পারিনি যে এগুলো অঙ্ক বড় হবে। যাই হোক, কিছু করার নেই। তো আমি এখানে করছি, এই যে 20 আছে, 20 টাকা ভেঙে দিতে পারবো, তাই না? আচ্ছা এইভাবে লেখো, 20টাকে 20 রাখছি আমি,
এই 8কে আমি লিখতে পারবো 5 গুণিত 4 গুণিত কি করলাম দেখো, ভাঙিয়ে দিচ্ছি আমি। 20 টাকা ভাঙছি, হ্যাঁ 20 টাকা ভেঙে লিখতে পারি আমি 5 গুণ 4, ঠিক আছে। এই 8কে ভেঙে লিখতে পারি আমি কি 4 গুণ 2 সঙ্গে 7 সঙ্গে 5। তাহলে কাকে কাকে বের করতে পারবে? এখানে দেখো দুটো 5 আছে, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, ঠিক আছে। কটা 4 দেখতে পাচ্ছ? দুটো 4, তাহলে দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা 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 হয়ে গেল। ভেতরে কে পড়ে থাকলো? ভেতরে পড়ে থাকলো 2 এবং 7। এই দুটো তো বেরোবে না, কারণ এরা দুজন সিঙ্গেল সিঙ্গেল রয়েছে। তাহলে 7 আর 2 কত হয়? 7 2 14, 5 আর 4 গুণ করলে কত হয়? 20। তাহলে 20√14 কি? অবশ্যই বর্গ হবে, বর্গ। বর্গ সেমি না বর্গ একক কি বলেছে? বর্গ সেমি। তাহলে অপশন কোনটা? অপশন হচ্ছে সি। তাহলে এই অঙ্কটাও প্রায় 2 মার্কেরই বলতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, আর 10 মিনিট লাগবে, একটু থেমে যাও, ঠিক আছে। দেখো দেখো 22-এর 1 নম্বরটা কি বলেছে? বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? একটি ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। তো সমবাহু ত্রিভুজের, আচ্ছা এটা তো 2 মার্কের অঙ্ক আছে, এগুলো এখানে তো ছোট করে করলে হবে না। তো ধরে নাও, ধরি সমবাহু ত্রিভুজের, ধরি সমবাহু ত্রিভুজের বাহু, বাহু ইজ ইকুয়াল টু এ একক, এটা তুমি ধরে নাও, ঠিক আছে। অতএব কি বলেছে? ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফলের সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, ঠিক আছে। এখানে বর্গ একক লিখতে হবে, লিখছি না আমি। এবং উচ্চতা, এবং উচ্চতা, উচ্চতার সূত্র কি হয়? সরি, এখানে √3/4 হবে, হ্যাঁ। উচ্চতার সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহু, বাহু মানে শুধুমাত্র এ। তো তোমাকে বলেছে যে এ অংশটা এবং এ অংশটা হচ্ছে কি সমান, ঠিক আছে। তোমাকে এটা কোশ্চেনে বলে দিয়েছে যে √3/4 ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু এ, ওকে। ঠিক আছে, দেখো তো এখান থেকে আমাকে এর মান বের করতে হবে। এবার দেখো এখানে আমার একটা আছে এ, এখানে দুটো এ আছে, তাহলে এই একটা এর সঙ্গে এখানকার দুটো এ ছিল যে একটাই কেটে দিব, তাহলে শুধুমাত্র আমি পাওয়ারটাকে কেটে দিচ্ছি, তাহলে এখানে আমার কিন্তু একটা এ পড়ে থেকে গেল, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এ সমান সমান আমরা কি বলতে পারবো? এখানে অলরেডি √3/2 আছে, এখানে 4টা কি ছিল? নিচের দিকে চলে যাবে উপর দিকে, √3 ছিল উপর দিকে চলে আসবে নিচের দিকে, √3 কাটা, 2 1 2, 2 2 4, কত পেলে? এর মান, এর মান পেয়ে গেলে 2। তোমাকে জানতে চেয়েছিল বাহুর দৈর্ঘ্য কত, তাহলে লিখে দিবে অতএব বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2 একক, ঠিক আছে। 2 একক লিখে দিবে। দেখো পরের অঙ্কটা বলছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়? তো দেখো এখানে, এখানে কিন্তু কোনো ত্রিভুজ বলে দেয়নি যেটা সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু, তো তোমাকে ধরে নিতে হবে এটা সমবাহু ত্রিভুজের কথা বলেছে, ঠিক আছে। দেখো আমি লিখছি ভাবে, ধরি ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, আমি না ধরে নিলাম 1 একক, 1 একক আমি ধরে নিলাম, ঠিক আছে। বুঝতে পারলে আমি কি কত ধরলাম? 1 একক। আচ্ছা 1 তো ধরা যায় না,
তো একের সঙ্গে এক্স লাগাতে হয়, 1x বা 2x। তো আমি শুধুমাত্র এক্স একক ধরে নিলাম, এক্স ধরবো না এ ধরবো, আচ্ছা এ ধরলাম, এ একক ধরলাম, ঠিক আছে। তো এর ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সেম √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। এটা কি অবশ্যই সাইডে লিখবো কি বর্গ একক। এটা কি ক্ষেত্রফল যখন বাহুটা ছিল আমার এ। এবার দেখো কি বলেছে, আমাকে বাহুটাকে দ্বিগুণ করতে বলেছে। তারপর লিখবো আবার বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল। তাহলে দেখো √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার, তাহলে বাহু কত ছিল আগে এ, তাহলে আমি যদি এখন দ্বিগুণ করে দিই সেটা কত হয়ে যাবে? নিশ্চয়ই এ থেকে 2a হয়ে যাবে, তাহলে তার স্কোয়ার। বুঝতে পারলে কি করলাম আমি? আগে আমার বাহু ছিল কত এ ধরেছিলাম, কিন্তু এখন আমাকে কি করতে বলছে দ্বিগুণ করতে বলেছে। দ্বিগুণ মানে কি 2 গুণ, তাহলে 2 গুণ হচ্ছে কত 2a, তাহলে 2 এর স্কোয়ার করবো এখানে, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমার নতুন ক্ষেত্রফল। তাহলে √3/4 ইন্টু এখানে 2 এর স্কোয়ার কত হয় 4, সঙ্গে a স্কোয়ার, 4 এর সঙ্গে 4 কাটা, তাহলে তুমি কত পেলে এখানে √3a²। ওকে, জানতে চেয়েছে শতকরা কত বৃদ্ধি হবে। এই অঙ্কগুলো এত সময় লাগবে, যাই হোক। দেখো শতকরা লিখবো এখানে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেতে গেলে বৃদ্ধিটা কি করে বের করব? যেটা পরে পেলাম সেটা থেকে আগেরটাকে বিয়োগ করে দেব। √3a² থেকে আমরা আগেরটা মানে √3/4 ইন্টু a² যেটা ছিল সেটাকে বাদ দিব। বুঝতে পারলে? দেখো এখানে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, তার মানে কি অবশ্যই এর ক্ষেত্রফলটা বেশি। তাহলে এটা কিন্তু দেখতে ছোট মনে হলো, এটা কিন্তু বেশি আছে, এটা কিন্তু কম আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করছি, এখান থেকে এটাকে বিয়োগ করছি, ঠিক আছে। তো ক্ষেত্রফল বৃদ্ধি থেকে তাহলে কত আসছে? অবশ্যই এখানে 4 লসাগু হবে, তাই না? 4 লসাগু হবে, আর এখানে পেয়ে যাবো কত 4√3a² মাইনাস √3a², তাই না? বিয়োগ করলে কত পাবো? 4 থেকে একবার দেখলে 3, তাহলে 3√3a²/4। এটা হচ্ছে কি এতটা পরিমাণ আমার কি হলো ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে কি হবে? অতএব শতকরা বৃদ্ধি, অতএব শতকরা বৃদ্ধি। শতকরা বৃদ্ধির সূত্রটা কি হয়? এখানে আমাদেরকে 100% লিখতে হয়, নিচের দিকে লিখতে হয় কোনটা বলতো? নিচের দিকে লিখতে হয় যেটা তোমার প্রথমে ছিল। প্রথমের ক্ষেত্রফলটা কত ছিল? প্রথমের ক্ষেত্রফল ছিল আমার √3/4 ইন্টু a², এটা কি প্রথমের ক্ষেত্রফল। আর উপরে কোনটা লিখতে হয়? যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলতে এই যে এই অংশটা, এই অংশটা লিখতে হবে কোথায়? ওপর দিকে, মানে 3√3a², ঠিক আছে। এবার কিচ্ছু না, জাস্ট কাটাকাটি। তাহলে দেখতে পাচ্ছ a² সঙ্গে a² কাটা, আর এখানে তোমার কত হচ্ছে √3 সঙ্গে √3 কাটা, আর এখানে 4টা উপরে চলে যাবে, তাহলে কত হলো 4 3 12 ইন্টু 100। সরি, কিছু বলো না তো? সরি, আমি এখানে একটু ভুল করে দিয়েছি। সেটা হচ্ছে এখানে হচ্ছে 3√3a²/4 লিখতে হবে। আমি 4টাকে লিখে নিই, হ্যাঁ। তো এখানে দেখো তাহলে √3 এর সঙ্গে √3 কাটা গেল, a² এর সঙ্গে a² কাটা গেল, 4 এর সঙ্গে 4 কাটা গেল, তাহলে 3 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 3 এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 300%। তাহলে শতকরা কতটা বৃদ্ধি পাবে? 300% বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? তো দেখো তাহলে 3 নম্বর অঙ্কটাও কিন্তু একই রকমই। দেখো এখানে কি বলেছিল? এখানে বলেছিল দ্বিগুণ, তাহলে এখানে আমরা কি করেছিলাম? a থেকে 2a করেছিলাম,
একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কি হবে, 3 গুণ বলেছে, তাহলে কি হবে, তুমি প্রথমে সেম টু সেম একদম এই অঙ্কটার মতনই ধরে নেবে, এটাকে ধরে নেবে এ, তাহলে এ থেকে 3 গুণ যখন করবে সেটা কত হয়ে যাবে, 3a, তাই না? তাহলে এই অঙ্কটার মতনই তোমরা এটা অঙ্ক করিও, হ্যাঁ, এটা বাড়ির কাজ থাকলো তোমাদের, করার চেষ্টা করিও, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই অঙ্কটার আমি বলে দিচ্ছি, 3 নম্বর অঙ্কটা যেটা বাড়ির কাজ দিলাম, এটার আমি একটা পিডিএফ, মানে জাস্ট এই অঙ্কটার একটা পিডিএফ, 3 নম্বর অঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, নিচের দিকে লিঙ্ক থাকবে, যদি তোমরা না পারো তাহলে তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অঙ্কটা দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বরে চলো। একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য x-2, x এবং x+2, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? তো সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ x-2, এটা x, এটা হচ্ছে কত, x+2 এভাবে ধরা যায়? এভাবে তো ধরা যায় না। আচ্ছা, একটু থামো, আমি একটু হোল্ড করছি, ঠিক আছে? আচ্ছা দেখো, তো এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে ধরছি, ধরি সমকোণী ত্রিভুজের লম্ব is equal to x-2 সেমি, ভূমি x সেমি ও অতিভুজ x+2 সেমি, ওকে, এটা ধরে নিলাম। তাহলে এবার আমরা সূত্র জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কি, লম্ব লম্ব মানে কত, x-2 তার স্কোয়ার, লম্ব স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ মানে x+2 তার স্কোয়ার, ওকে। তো এবার কি করব, a মাইনাস বি হোল স্কোয়ার আছে, এখানে ভাঙবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে, a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস এখানে অলরেডি একটা এক্স স্কোয়ার আছেই, আবার এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, ঠিক আছে? তো আবার এই অঙ্কটা তো জায়গা কম হয়ে গেল, যাই হোক, ঠিক আছে, চাই না নিচের দিকে। আচ্ছা, এখানে করি কষ্ট মষ্ট করে। তো দেখো এখান থেকে তোমরা কিছু কাটতে পারছো কিনা, দেখো এখানে তোমাদের এক্স স্কোয়ার কেটে যাবে, 2 স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে? আর আর কিছু কাটা যাচ্ছে, আর তো কিছু কাটা যাচ্ছে না, তাহলে কত পেলাম, দেখো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার, আর এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে, 4, তাহলে 4x, আর এখানে কত হচ্ছে সমান, এখানে হচ্ছে দেখো প্লাস 4x, তাই না, 2 2 4 x, আমি কি করছি, এই এই মাইনাস 4x-টাকে এদিকে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার সমান সমান, তাহলে 4x প্লাস 4x, তাই না, 4x প্লাস 4x সমান সমান কত হলো, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 8x, বা এখান থেকে দেখো এখানে একটা x আছে, এখানে দুটো x আছে, তাহলে এই xটাকে আমি কি করছি, এভাবে লিখতে পারবো আমি, x গুণিত x, অবশ্যই পারবো। তাহলে দেখো এই x এর সঙ্গে একটা x কাটা, তাহলে পেলে কত তুমি, x সমান সমান 8 পেলে, তাই না? তোমাকে জানতে কি চেয়েছিল, তোমাকে জানতে চেয়েছিল অতিভুজ,
তাহলে লিখবো অতএব অতিভুজ সমান, অতিভুজটা কত ধরেছিলাম আমরা, x+2 ধরেছিলাম। তাহলে x এর মান কত পেলে তুমি, 8 পেয়ে গেছো। তাহলে 8+2 কত হবে, 8+2 হচ্ছে 10, তাই না? কত, অবশ্যই সেমই। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, অতিভুজের দৈর্ঘ্য তাহলে কত পেলে, 10 সেমি। ওকে, মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে দিলাম, হ্যাঁ। চলো 5 নম্বর অঙ্কটা দেখো। বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। আচ্ছা, তো সমবাহু ত্রিভুজটা আমি একটু এঁকে নিচ্ছি এখানে, তোমাদের ছবিটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে, উচ্চতা এখানে নিলাম। এবার বলেছে উচ্চতার উপরে বলেছে বর্গক্ষেত্র, তাহলে এই যে উচ্চতাটা আছে তার উপরে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রটা দেখতে কেমন হবে, নিশ্চয়ই এমনটা দেখতে হবে বর্গক্ষেত্র, তাই না? তাই না, বুঝতে পেরে গেছো আশা করি। এটা তোমাদের বর্গক্ষেত্র হবে। দেখো এটা উচ্চতা, আর উচ্চতার মাপ নিয়ে আমরা কি করলাম, বর্গক্ষেত্র তৈরি করে নিলাম। জানতে চেয়েছে কি ত্রিভুজের এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো আমি সবার আগে ধরে নিব যে, ধরি সমবাহু ত্রিভুজের, অবশ্যই এখানে লিখছি, ঠিক আছে, ধরি সমবাহু ত্রিভুজের বাহু ইজ ইকুয়াল টু a একক, এটা ধরে নিলাম, ঠিক আছে। অতএব ত্রিভুজের উচ্চতা কত হবে, তোমরা জানো সূত্রটা কি, √3/2 ইন্টু বাহু, বাহু মানে a একক, এটা কি পেলাম, উচ্চতা পেলাম। এবং ত্রিভুজের কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে a স্কোয়ার, অবশ্যই এখানে কি হবে, বর্গ একক, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, উচ্চতাটা পেয়ে গেলাম। এবার দেখো √3/2 ইন্টু বাহু, তাই না, এটা যদি এটা কি উচ্চতাটা কত হচ্ছে, √3/2, তাহলে আমি কি করেছি, উচ্চতার মাপ নিয়ে কি বানিয়েছি, বর্গক্ষেত্র। তাহলে এদের এই যে সাইডের বাহুগুলো আছে, মানে এই বাহু, এটা এটা এটা, এই চারটাই তো সমান হবে। আমি বলতে চাইছি এটা যদি আমার √3/2 ইন্টু এ হয়, তাহলে এও √3/2 ইন্টু এ হবে, একইভাবে এটাও হবে, তাই না, কারণ কি হয়, বর্গক্ষেত্রের চারটা বাহু সমান হয়, বুঝতে পারছো। এবার বলো, তাহলে এখানে ভাষাটা কি লিখবো, যে উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহু, অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে উচ্চতা আর কি বাহু কি সেম হয়ে যাবে, তাহলে √3/2 ইন্টু √3/2 ইন্টু বাহু একক। এবার একটা কথা বলো, তাহলে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা জানি, সূত্রটা কি হয়, বাহু স্কোয়ার, অতএব লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। সূত্রটা কি হয়, বাহু তার স্কোয়ার হয়ে যায়, তাহলে বাহু কত পেয়েছি আমি, √3/2 ইন্টু এ, তার স্কোয়ার করে দেবো, তাহলে এটা পেয়ে গেলাম বর্গ একক, এটা পেয়ে গেলাম বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। জানতে কি চেয়েছে, অনুপাত, তাহলে লিখবো অতএব অনুপাত। তো অনুপাতে কার জানতে চেয়েছিল, আগে বলেছে ত্রিভুজ, তারপরে বলেছে বর্গক্ষেত্র, তাহলে ত্রিভুজের সূত্রটা কি ছিল, অনুপাতের মানে ক্ষেত্রফলটা
ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 ইন্টু a স্কোয়ার। এটা কি ছিল? ত্রিভুজের, ঠিক আছে, *2। এটা কত? এটা হচ্ছে যেটা √3/2 ইন্টু a তার স্কোয়ার, ঠিক আছে। পরের লাইনে চলো। তাহলে √3/4 ইন্টু a স্কোয়ার *2। এখানে দেখো √3 এর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? আচ্ছা, আমি কি করছি, √3টাকে আমি দুবার লিখছি, ঠিক আছে, √3 ইন্টু √3। আর এখানে 2 এর স্কোয়ার কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর এর স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে দেখো a স্কোয়ারের সঙ্গে স্কোয়ার কাটা, 4-এর সঙ্গে 4 কাটা, একটা √3 এর সঙ্গে এদিককার একটা √3 কাটা। তাহলে আমার বাম দিকে কিচ্ছু পড়ে থাকলো না, মানে 1 পড়ে থাকলো, আর ডান দিকে শুধুমাত্র একটা √3 পড়ে থাকলো। তাহলে এটা হচ্ছে কি তোমাদের অনুপাত, কার? ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। অঙ্কটা বেশ বড়, 2 মার্কের অঙ্ক হলো, বেশ বড় অঙ্ক, হ্যাঁ, একটু ধৈর্য ধরে করবে, ঠিক আছে। আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকে মতন বাই। শরীরটা ভালো নেই, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও।